আসসালামু আলাইকুম। বিদেশের কোম্পানিতে কিভাবে আপনারা ব্যবসা করবেন নিজের নামে লাইসেন্স খুললে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরবো। দেখুন, আপনি যদি বিদেশের মাটিতে লাইসেন্স খুলে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথম লাইসেন্স খুলতে হবে। আর এই লাইসেন্সটা কিন্তু আপনার নামে হবে না। বিদেশের মাটিতে কখনও নিজে আজনাবিদের নামে লাইসেন্স হয় না, মানে যারা প্রবাসী ওদের নামে কিন্তু লাইসেন্স হয় না। সেই জন্য আপনাকে আপনি যে দেশে আছেন ওই দেশের যে নাগরিক, ওই নাগরিক ধরে তারপর আপনাকে লাইসেন্স খুলতে হবে এবং ওই নাগরিকের নামে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট হবে, যেমন লাইসেন্স, তারপরে ভ্যাট ট্যাক্স, এ টু জেড সব কিছু কিন্তু নাগরিকের নামে হবে। আপনাকে শুধু টাকা দিতে হবে এবং আপনি ওই দোকানের মালিক, কিন্তু সরকারি কাগজপত্র কিন্তু আপনি দোকানের মালিক না। দোকানের মালিক হলো ওই আপনি যে দেশে লাইসেন্স খুলবেন ব্যবসা করার জন্য যার নামে, ওই নাগরিক কিন্তু এই লাইসেন্সের মালিক। এবং ওই নাগরিক যদি চায় তাহলে আপনাকে যে কোনো মুহূর্তে এই দোকান থেকে বের করে দিতে পারবে। তো আপনারা যারা ভাবতেছেন যে আমি বিদেশ গিয়ে নিজের নামে লাইসেন্স খুলে দোকান করব, তো করতে পারবেন, কিন্তু প্রসেসটা কিন্তু ঠিক এইরকম। তো আপনাদের নামে কোনো কিছু হবে না। আপনাদের নামে যে এটিএম কার্ডে যে টাকা কার্ড পাঞ্চ করে যারা বাজার করে এটা হবে না। তারপরে আপনাদের নামে কোনো ভ্যাট ট্যাক্স, কোনো লাইসেন্স এবং দোকানের ভাড়া কোনো কিছুই আপনাদের নামে হবে না। এগুলো হবে যারা আপনি এই যে নাগরিক, এই নাগরিকের নামে কিন্তু সব কিছু হবে। সো আপনারা যারা ভাবতেছেন যে বিদেশে লাইসেন্স খুলবেন, খোলার পর দোকান দিবেন বা ব্যবসা প্রতিষ্ঠান করবেন, তো আপনারা নিজেদের নামে কোনো কিছু করতে পারবেন না। এগুলো করার জন্য কিন্তু প্রথমে আপনি একটা নাগরিক ধরবেন, এই দেশে যাদের সাথে আপনার ভালো রিলেশন, বিশ্বস্ত লোক, এরকম একটা নাগরিক ধরবেন। এরকম নাগরিক ধরলে কিন্তু আপনি লাইসেন্স খুলতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন। তা আশা করি আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হলেন যে কীভাবে বাইরের দেশে লাইসেন্স খুলে ব্যবসা করতে হয়। তো ভিডিওটা যে পর্যন্তই। আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি নেক্সট ভিডিও বানাবো এই বিষয় নিয়ে। ধন্যবাদ।